ওকে, সো আমরা চলে আসলাম আমাদের পরবর্তী লেসনে। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে কি আমরা প্রিভিয়াসলি দেখলাম যে সেটা কীভাবে হচ্ছে যে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করতে পারি, এই বিষয়গুলো কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা দেখলাম, এবং ডিরেকশন টুল আসলে কী জিনিস, ডিরেকশন টুলের কাজ কী, ঠিক আছে? এখন ডিরেকশন টুলের কাজ হচ্ছে যে গিয়ে ধরেন আপনি হচ্ছে যে কোনো একটা শেপ বানালেন, ঠিক আছে? তো কোনো একটা শেপ বানালেন। সো ডিরেকশন টুল আসলে আমাদের বিভিন্ন পারপোজে দরকার হয়। সো আমাদের এই ডিজাইনেও হয়তো ডিরেকশন টুলের কাজ থাকতে পারে, বা ডিরেকশন টুলের নাও কাজ থাকতে পারে, বা ডিরেকশন টুলের কাজ কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে দেখা গেছে কি, ধরেন আপনি কোনো একটা শেপ এখানে ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর আপনি চাইলে ডিরেকশন টুলের মাধ্যমে এই শেপটাকে আপনি কি করতে পারেন, এখানের মধ্যে হচ্ছে যে গিয়ে ডিরেকশন টুলে সিলেক্ট করে এই একটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনি চাইলে এটাকে ডেভেলপ করতে পারেন, এভাবে করে বাঁকা করতে পারেন, তারপরে এখানে করে নাড়াচাড়া করতে পারেন, ইভেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আপনি আবার এটাকে নাড়াচাড়া করতে পারেন, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটাকে নাড়াচাড়া করতে পারেন। দ্যাট মিনস আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে ডিরেকশন টুলের মাধ্যমে আপনি আপনার ডিজাইনটাকে কি করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। সো এই যে নাড়াচাড়া করতে পারা বা অ্যাঙ্কর পয়েন্টকে ডেভেলপ করতে পারা, ইভেন আপনি ধরেন হচ্ছে ডিরেকশন টুলে দেখবেন যে এখানের মধ্যে আমাদের যে একটা ল্যাসো টুল আছে, বা ডিরেকশন টুলের যে টুলটা আছে, প্লাস টুলটা আছে, এই প্লাস টুলের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কি করতে পারতেছেন, এখানের মধ্যে এগুলোকে এডিট করতে পারতেছেন, ঠিক আছে? পাশাপাশি আপনি হচ্ছে যে গিয়ে ল্যাসো টুলের মাধ্যমে আপনি নির্দিষ্ট একটা পয়েন্ট, ধরেন এই পয়েন্টে আপনি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে যাচ্ছেন, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করে নিয়ে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ধরেন আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করতে যাচ্ছেন, এখানের মধ্যে ধরেন হচ্ছে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে। সো আপনি একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আপনি চাইলে কাজ করতে পারেন। ধরেন আমি এখানে পেন টুল দিয়ে কিছু একাধিক, ধরেন এখানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বানাই দিলাম। বানাই দেওয়ার পরে আপনি যাচ্ছেন যে এখন আপনি যদি এইভাবে সিলেক্ট করতে চান, একাধিক অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কাজ করতে যাচ্ছেন, আপনি যাচ্ছেন যে শুধু এইটা, আপনি আছেন যে এখানে এইটা, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই তিনটে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে আপনি চাচ্ছেন যে কি করার জন্য, মুভমেন্ট করার জন্য। তাহলে কি করা যায়, সেক্ষেত্রে দেখা গেছে কি আপনি এই ল্যাসো টুলের মাধ্যমে জাস্ট যে এরিয়াতে আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেই এরিয়াটা আপনি সিলেক্ট করে দিবেন, হবে টান দিয়ে ধরে রাইট ক্লিক করে। তাহলে আপনার এই তিনটা ডিরেকশন টুল একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি ডিরেকশন টুলে ক্লিক করে আপনি যদি এটাকে কি করেন, এভাবে নাড়াচাড়া করেন, তাহলে দেখা গেছে কি আপনার একটা ওই জায়গাটুকুই কি হবে, এই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সহ যে মুভমেন্টটা হবে, আর অন্যগুলো ফিক্স থেকে যাবে। সো এই ডিরেকশন টুলের মাধ্যমে আপনি চাইলে যে কোনো শেপকে, যে কোনো আকৃতির বা যে কোনোভাবে এডিট করতে পারবেন। তাই ডিরেকশন টুল বিভিন্ন কাজে লেগে থাকে, শুধু যে খালি এই কাজে লেগে থাকে তা না, আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করতেও পারি। সেক্ষেত্রে আমাদের ব্যবহার যদি প্রয়োজন না হয় তাহলে আমরা ব্যবহার করব না। তো এই ক্ষেত্রে আমাদের আসলে ডিরেকশন টুলের খুব একটা বেশি ব্যবহার আমি দেখতে পাচ্ছি না, বাট যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি হয়তো ব্যবহার করতে পারি। তো আমরা এখানের মধ্যে জাস্ট এটাকে কপি করে এখানের মধ্যে নিয়ে আসছি। তো পরবর্তী সাইটে যেটা করব আমরা, সেটা হচ্ছে যে গিয়ে আমরা এখানের মধ্যে আমাদের বাকিটুকু অংশ এটাকে শেষ করব, মানে বাকিটুকু অংশটাকে আমরা কি করব, এটাকে এন্ড করব। সো এন্ড করতে হলে আমরা পরের ধাপে আমরা বাকিটুকুতে কি করব, জিনিসটাকে এন্ড করে দেবো আর কি। আমরা পুরো ওভারঅল আমাদের যে আইডি কার্ড ডিজাইনটা আছে, এই আইডি কার্ডটা ডিজাইনটা আমরা হচ্ছে যে পরের পার্টে, আমাদের যে পরের পার্টটা আছে সেই পরের পার্টটাতে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করব।